সময় মতো নামাজ পড়ো, ড্রাইভারের নামাজ পড়ার কোনো সমস্যা নাই। আজকে আমরা রাস্তা পথের মাঝে মসজিদ আছে না নাই? আছো না? এখন তখন তো মসজিদও আছেন না, এখন তো আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় স্টেশনে স্টেশনে গাছে গাছে কি আছে, মসজিদ আছে। আপনি নমাজ যেন কজায় না নমাজ পড়বাই আর প্যাসেঞ্জাররাও নমাজ পড়াইবাই, তখন আপনার আমলের মাঝে কি হইব? বরকত হইব, শ্রমের মাঝে বরকত হইব, আল্লাহ বরকত দিব, আল্লাহ বরকত দিব। কয় যুবকে কয়, এই যুবক তুই ভুল করিলিস, তোর মাঝে অহংকার আসি গেছে, তুই বড় দক্ষ, বড় বিরাট শক্তিধর, অহংকার আসি গেছে। কিন্তু যখন দেখাইতে পাইছে বুঝিলিস, তওবা করিলিস, নমাজ পড়ে যখন আল্লাহরে ডাক শুরু করছস, ইয়া ওয়াদুদু ইয়া যাল আরশিল মাজিদু, আল্লাহর গুণবাচক নাম লইয়া যখন আল্লাহর ডাক শুরু করছস, ইরতাজ্জাতিস সামাওয়াতু কুল্লুহা, সকল আসমানের মাঝে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি আমারে ডাকছেন যে কেমন জলদি যা, আমার বন্দায় ভুল করিলিছে, তওবা করিলিছে, মাথা ঝুঁকাই দিছে, আমার পাও মাথা লাগাই দিছে, আমার রহমতের কদমও ঝুঁকি গেছে, তাড়াতাড়ি ছা, আমার বান্দা দেখে রক্ষা কর। সুতরাং আসমান থেকে আইয়া ডাকাতে মারিয়া আমি তোমারে রক্ষা করলাম। তা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আমি বড় দক্ষ ড্রাইভার, আমার ভরসা নাই, এটার উপরে আমার কি নাই? না, ভরসা নাই। আমার গাড়ি বড় বালা, এটার উপরে আমার ভরসা না নাই। আমার কোনো কিছুর উপরে আমার ভরসা নাই, আমার পায়ের উপরে আমার ভরসা নাই। না, আমার পায়ের উপরে আমার ভরসা, আমার হাতের উপরে আমার ভরসা, আমার চুকের উপরে আমার ভরসা, আমার মুখের উপরে আমার ভরসা। 1 মিনিট আগে বালা, আরো 1 মিনিট পরে আইসে মুখ বের হয়ে গেছে, মারতে পারে না। চোখটা বালা, আজকেও আইসে চোখটা বালা, হঠাৎ করে চোখ বাঁকা হয়ে গেছে, চোখটা দেখোই না। ইলান গোটেন না মাতো না, আজকেও তো ভু দিছি, আটটা বাটার হাত বালা সম্পূর্ণ বালা, আটটা বেঁচে হয়ে গেছি। এখন আর তার লড়াইতে পারে না, কোন রকম লড়াই, বয়েছে কাতর প্যারালাইসিস হয়ে গেছি, মনে হয় তার ধারণা বাকি জানি না। তো আপনার হাতের উপরে ভরসা নাই, আপনার পায়ের উপরে ভরসা নাই, আপনার চোখের উপরে ভরসা নাই, আপনার মুখের উপরে ভরসা নাই, আপনার কিচ্ছুর উপরে ভরসা নাই। ভরসা কার উপরে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহ, আমরার ভরসা একমাত্র তোমার উপরে। আমরা যুদ্ধ দক্ষতার উপরে আমরার ভরসা নাই, আমরার অস্ত্রের উপরে আমরার ভরসা নাই, আমরার সংখ্যার উপরে আমরার ভরসা নাই। যখন ভরসা আল্লাহ একমাত্র তোমার উপরে। এটা শিক্ষা, আমার নবীর সাহাবারার শিক্ষা, আমার নবীর পরে আমার নবীর শিক্ষা ধরে রাখছেন সাহাবারা, পৌঁছাইছেন উম্মতের কাছে। সুতরাং সাহাবারার কোৎসা, সাহাবারার দুঃসন্ধান যারা করে, এরা বিভ্রান্ত পথ হারা। দোয়া করছেন সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, আরবীর যোদ্ধা, তাইনও আসলা এই যুদ্ধের মাঝে, তাই নিজে বর্ণনা করেন। মানে বুঝলাম না, আমরা প্রধান সেনাপতির বক্তব্যের মূল প্রথমে বুঝছি না। এরপরে আমরা প্রধান সেনাপতি একটা ঘোষণা দিল, আমার সাধারণ সেনারা, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি। পরামর্শ নয়, সিদ্ধান্ত গ্রহণ। আইন তো আছে লাগে পরামর্শ হতা, কিন্তু তার মাঝে জজবা আর আবেগ আর তার বীরত্ব এমন ভাবে গর্জিয়া উঠছে, পরামর্শ করার বাদ দিলাইছেন। আমার সাধারণ সেনারা, তোমরা কাছে পরামর্শ চাই না, আমি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি, আমি দিগলার পানির উপরে দিয়ে বুড়া ছাড়ি দিমু। যারা হয় পাগলের দল মরত, এমনি মরবো, পানির উপরে বুড়া দৌড়াইছি নি কোনোদিন? মাথা না, তোমরা কিবা দৌড়াইছো মাঝে দৌড়াইছো নি? থাকতে পারবা না গুড়ার উপরে? মাথা না, চিত্তিয়ে পড়ে দিবে গুড়ার ভার তোলে, থাকতে পারতে না, দৌড়াইবে তো দূরের কথা।
ওই পাগলের দল মরবো, পানির মাঝে ডুববে, মরবো, গুড়াও মরবো, আর দুই একটা যদি বাঁচে যায় তারে আমরা সহজে মারি লিমু, আর যুদ্ধ লাগতো না। আশা আশি করে, আশা আশি করে, আসে খুশি করে, খুশি করে। তাই বজ্র কণ্ঠে ঘোষণা, হে আমার সাধারণ সেনারা, আমি সিদ্ধান্ত গ্রহণ করে নিছি, বিজলার পানির উপরে দিয়ে আমার গুড়া সারি দিমু। তোমরা আমার অনুসরণ করতে রাজি আছো? সমস্যার হাজার হাজার সেনা জবাব দিল, আমাদের প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি তোমার গুড়া আগে সারি দাও, আমরার গুড়া বিদ্যুতের বেগে তোমার গুড়ার কদমে কদমে সারি দিব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলাম না ইলান হাসই ছাড়ি দিবা, হয়তো কোনো কৌশল হইতে পারে, দেখলাম না সাদ ইবনে আবি ওয়াক্কাস তাইনের গুড়ারে দুইটার পানির উপরে ছাড়িয়ে দিছ। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী আমরা গুড়ারে ছাড়ি দিলাম, ডুবলে ডুবক, ডুবলে ডুবক, ছাড়ি দিলাম, ওয়াদা করছে ছাড়ি দিলাম। তাই আমি চাইয়া বলিলাম আমরার গুড়ার ফার দিকে, আমরার গুড়া যে লাহান ফুটনার মাঝে দৌড়তো ইলান পানির উপরে দৌড়া শুরু করলো। আমরার গুড়ার ফায়ের মাঝে এক ফোঁটা পানি লাগলো না। এইটা হইল আমার নবীর মুজিজা প্রকাশ পাইছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। আমার নবীর মুজিজা প্রকাশ পাইছে কার মাধ্যমে? আমি যে গেলাম কিতা এই গেলাম মাকনাত গেলাম। মুসা আলাইহিস সালাম যে নদী ফারসলা বহরে কুলজুম লেখে, এটা আসলে বহরে আহমদ। কুলজুম লেখা ঠিক আছে, লোহিত সাগরের একটা প্রান্ত, একটা সাইড, যে দিকে দিয়া মিশরে আর সৌদি আরবে মাদিয়ান আর এই মিশরের মাঝানো যে সাগরটা প্রায় 16 মাইল ফাঁস প্রশস্ত, 16 মাইল প্রশস্ত। গেলাম ওইটা দেখতাম, এখন যাইতে দেয় না, ওইটা দেখতাম গেলাম বেশি। আমরা একবারে গিয়া এই সময় সেন্টিমেন্টটি কিচ্ছুই আসিল না, চেকপোস্ট আসিল না, আমরা স্বাধীনভাবে গেছি। ও খুদে আল্লাহর কুদরতে নিদর্শন দেখছি। তো ওইখানে গিয়া যখন পৌঁছলাম, ওইটার পরে দেখলাম যে 16 মাইল বইয়ের মাঝে তো পড়ছি আগে, ওই নিজের চোখে দেখলাম। এর বাদে চিন্তা করলাম, আচ্ছা বালা, মুসা আলাইহিস সালাম তাইনের দল লইয়া পানির তলে দিয়ে আইসন, পানির তলে দিয়া 12টা রাস্তা ফাঁকাফুক্ত রাস্তা হয়ে গেছে গিয়া, তাইনের দল লইয়া পানির তলে দিয়ে আইসন। ই বাজু ফারুই লেখিলা, এই বাজু তো এই সাইড তো খালি পাহাড় আর পাহাড়, 1000 5000 6000 ফুট উঁচু পাহাড়, একদম সমতল, এই বিরাট উঁচু পাহাড়ের সিলসিলা। তাই সমতল গেলা কেমনে, ওইটা দেখবার লাগি গেলাম। ড্রাইভারে যে গেলাম, এটা ড্রাইভার সাহেব, বুঝলাম মুসা আলাইহিস সালাম ফারোইয়া গেলা কেমনে দি, সমতল যাইতে কেমনে দি, এই যে 5000 ফুট উঁচা, অত উঁচা পাহাড়ে উঠা তো সম্ভব না, আর উঠতে বসবাস করা তো সম্ভব না। তাই মাদিয়ান শহর কেমনে দি গেলা, এখন দেখবাই না আগে দেখবাই। আমার জানা তো আছে, সৌদি তো দেখছি না, ড্রাইভার তারা তো জানা আছে রানি, এরা ঘোরাঘুরি করে। যখন গেলাম গিয়া দেখলাম বিরাট পাহাড় ফাটা, ওই যে মুসা আলাইহিস সালামে লাঠি দিয়ে মারছিলা সাগর লাঠি দিয়ে মারছিলা। যখন মুসারে তাইনের দলের কইল, ও মুসা, অন্য ফিসে দিয়ে আইসে ফেরাউনের দল, আমরা ফাইলিব। তখন ফিসে দিয়ে ফেরাউনের দল, সামনে দিয়ে সাগর, বাসমখানে বাঁচার কোনো ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ আছেন আমরা সাথে, বাঁচার ব্যাপারে কোনো চিন্তা নাই, বাঁচাইব কে? আল্লাহর কাছে মুসা চাইলা, মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম দিলা, লাঠি দি বাড়ি মার সাগর, লাঠি দি বাড়ি মার সাগর। এটা কোনো আকলে মানে নিবা, আমরা কলে লাঠি লইয়া আমরা সুলমানত গিয়া বাড়ি আরম্ভ করমু, তৈব ঘরটা। তো আর ব্রিজ দেওয়ার কোনো দরকার করতো না, দরকার করবনি আবাইবনি, এই মাতো না, লাঠি দিয়ে বাড়ি মখালে লইয়া লম্বা লাঠি লো পারবাইনি, মাতো না। এটা কোনো আকলে মানেনি, কোনো যুক্তি মানে? আমরা কেমনে যাইতাম, কেমনে বাঁচতাম? আল্লাহ কোন লাঠি দিয়ে বাড়ি মার, সাগর বাড়ি মার। মুসা আলাইহিস সালামের ইয়াকিন আর বিশ্বাস আছে আল্লাহর উপরে। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ মানলে আমার আকলের বাইরে, জ্ঞানের বাইরে যেটা, সেইটাও সাধিত হইয়া যাইব গিয়া। মারসন বাড়ি পথ হইছে 12টা, রাস্তা হয়েছে 12টা ফাঁকাফুক্ত রাস্তা। এই রাস্তা দিয়ে আইসন, এখানে তো মারলা সাগর বাড়ি, সাগর তো হইল 12 রাস্তা। আর এই ফারো বিরাট রাস্তা, পাহাড় ফাটিয়া সমতলা পোষবার লাগে হয়ে গেছে বিরাট রাস্তা।
এই রাস্তাটা এখন আছে, গেলে দেখি এখানে আছে আল্লাহর কুদরত, নবী হলের সত্যতা, নবীর মর্যাদা, মুসার মর্যাদা, আল্লাহর কুদরতের নিদর্শন। সেই পাহাড়ের বিরাট ফাটা বোঝা যায়, খাইটা খাইটা মিল করিয়া ইটারে ফত বানাইছে, বোঝা যায় খাইটা খাইটা মিল করিয়া ইটারে ফত বানাইছে। প্রশস্ত হইব মনে হয় আল্লাহ জানে 500 গজ, কি অত প্রশস্ত, লম্বা কত, আমরা কতক্ষণ গেই ডল লাগে গেছে কি, কেউ নাই, মানুষ নাই, মানুষ নাই। কত দূর যে রাস্তা গেছে, কত মাইল গেছে তা জানাও নাই। পাখির যা কাজটা উড়া দিতে আমরা শৈল খাইতে উঠে উঠে চাইলে ডল লাগি যায়, কি জানি বার বলি যায়। কত বছর বর্ষা না ওনা ফরি যাইব নিবা মাত্র না, কিন্তু এর মাঝে ডর লাগি যায়, কি যায় বুঝা যায়, বুঝা যায়, বুঝা যায়, ফরি যায়, ফরি যায়। এই বিরাট, এই বিরাট, এই বিরাট আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আর আল্লাহর প্যারা নবী মুসা আলাইহিস সালামের মুজিজা, এটা দেখলাম, দেখে আমার মনের মাঝে চিন্তা হইল, বাপ রে, মুসার মুজিজা তো বড় বিরাট, বা সাগরের তলে দিয়ে আইলা, আপনার নবীর মুজিজা ইলাখান আসেনি না নাই, চিন্তা করতে লাগলাম, চিন্তা করতে করতে পাইলাম আপনার নবীর মুসা আলাইহিস সালামের মুজিজা তাইনের দ্বারা প্রকাশ পাইছে, আমার নবীর মুজিজা আমার নবীর সাহাবার দ্বারা প্রকাশ পাইছে। তাই নাইছেন পানির তলে দি, আর আমার নবীর সাহাবা গুড়া দৌড়াইছে পানির উপরে দিয়া। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমরা গুড়া ছাড়ি দিলাম, আমরা গুড়া দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো, দৌড়ে লম্বা গঠন আছে, আমি শর্ট করে হয়ে যাই, আমার টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। তো যে সময় হিফারও গেলাম গিয়া, হিফারের কাছে গেলাম গিয়া, শত্রু সেনারা তো তারা বস্ত্র দিয়ে একবারে প্রস্তুত, তারা উপরে আমরা নিচে, আর তারা ফুকনাট আমরা পানি। সুযোগটা তারার বেশি না আমরার বেশি? মাথা না বা সুযোগটা তারার বেশি না আমরার বেশি? হেরা হচ্ছে ফারের উপরে, আমরা বাংলাদেশি ফারের তোলে না, কি তাই বলে ইলাহার নাই, এর লাগি ডরাইবার কিচ্ছু নাই। ডরাইবার কি, আল্লাহর ইয়া যাও, আল্লাহর ইয়া যাও, বাঁচাইব খে, বাঁচাইব খে, বাঁচাইব খে, বাঁচাইব খে, আল্লাহ বাঁচাইব। হিফারে যখন গেলা গিয়া, আমার মুসলমান সেনাবাহিনী হিফারের কাছে গেলা গিয়া, তারা তো সুযোগ পাইছে, এখন তীর ছাড়া শুরু করছে বৃষ্টির মতো, অদ্ভুত ব্যাপার। তীর মারে তারার মাথা লক্ষ্য করিয়া, তীর মারে তারার বুক লক্ষ্য করিয়া, তীর মারে তারা ফাও লক্ষ্য করিয়া, তারার গুড়ায় ফাল মারিয়া নিজের মাথার মাঝে তীর লয়, গুড়ায় ফাল মারিয়া নিজের বুকে তীর লয়, গুড়া ফাল মারিয়া তার নিজের ফায়ের মাঝে তীর লয়। এমনি ভাবে গুড়ায় সবগুলা তীর তার নিজের দেহে ধারণ করে। একজন সওয়ারের শরীর একটা তীর লাগলো না, তারা একবারে অক্ষত অবস্থায় পাহাড়ে যখন এই ফারের মাঝে যখন উঠা শুরু করলো, দুশ্মনরা গালি দিয়া, মাজানিন মাজানিন, দিওয়ানান দিওয়ানান, মাজানিন মাজানিন। পাগলের দল, মৌলবাদীর দল, গাইলে মৌলবাদীর দল, গাইলে না, গাইলে তো গালির লেগে তৈল, গাইল শুনলে লাভ না, গাইলে লাভ মাথো না, গাইল শুনলে লাভ না, গাইলে লাভ, শুনলে লাভ। তারা গাইলা দেওয়ানান দেওয়ানান, মাজানেন মাজানেন, পাগলের দল, পাগলের দল, সুকুম্বুদার দল, সুকুম্বুদার দল। দেখো উঠি যায়, উঠি যায়, উঠি যায়, উঠি গেছেন সকল পারো, কুকুর মেদ করে লাগানি তাই দৌড় শুরু করছে, তারা গনিমতের মাল হাসিল করছেন। তো সবটার সার সংক্ষেপ, আপনার ড্রাইভিংয়ের দক্ষতা, আপনার চালকের দক্ষতা, আপনার গাড়ির উন্নততা, এই সবগুলার দ্বারা আপনি মহফুজ আর সংরক্ষিত থাকতে পারতেন নাই। আপনার বড় সাঁতার তো কার উপরে? জোরে মাথা না, জোরে মাথা না, জোরে মাথা না। সুতরাং আমার সিএনজি ড্রাইভার, সকল ড্রাইভারদের কাছে আমার আবেদন, আপনারা সৎ ব্যবহার করবা প্যাসেঞ্জারের সাথে, নমাজের সময় নমাজ নিজে পড়বা, অন্যরারও পড়বার সুযোগ দিবা। আর কেউ যদি রাস্তার মাঝে সমস্যায় পড়ে তার সাহায্য করবা, কারণ আপনার গাড়িতে দিলাম সাহায্য করতে পারবা, আমি মূল্যাইরা সাহায্য করা সম্ভব না, সম্ভব নেই। জখমিয়া ফরিছে সড়ক, আমি খিতা দিলই আইম হসপিটাল, হসপিটালও চিনি না, গাড়িও নাই, কান্দ করিয়া লই আইম নি 10 মাইল 15 মাইল দূর থেকে। আপনার সাহায্য করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? একবার আবার গুণাগার পাপিষ্ট পাবারটা ফতে যা চলার দেখে, ফতের মাঝে একটা খাটা ফালাল, খাটা ফালাল, মাইনসের কষ্ট হইব। কার কষ্ট? নাতে মানুষ বলতে খালি মুসলমান আর হুজুর,
না সব মানুষ? বাঁচো না, জোরে বাঁচো না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবই মানুষ। ওই রাস্তার মাঝে খাটা পাইছে, ওই মানুষের পায়ে মাঝে এটা বিধব কষ্ট হইব, খাটাটা ফরাইয়ে দিলাই, খাটা ফরাইছে রাস্তা থেকে, ছোট্ট একটা খাটা ফরাইছে, আল্লাহর রহমতের সাগর তরঙ্গায়িত হইছে, তার জন্য জান্নাতের ওয়াদা করে নিছে। আপনার আর বিরাট সুযোগ আছে, আল্লাহ তাআলা আপনার এই আয়োজনটা কবুল করুক। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক দোয়া করলে মুখতাসার আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, লাকাশ শুকরু কুল্লুহু, মিনকাল মিন্নাতু কুল্লুহা। আল্লাহুম্মা সাল্লি আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা খাতামিন নাবিয়্যিন শাফিউল মুজনিবিন ইমামিল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাহিরিন ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আত-তাইয়্যিবিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিইল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.